তো নমস্কার বন্ধুরা। আজকে 23শে জানুয়ারি, আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আমি আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়ে আজকের এই জার্নি শুরু করছি। আমাদের এই চ্যানেলের নাম বেঙ্গল ফুড ইটিং শো। আমরা এখানে বিভিন্ন প্রকারের রেগুলার যে বেঙ্গলি ফুড আছে সেগুলোর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং ডিফারেন্ট সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খাবার আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আশা করি আপনারা সহযোগিতা করবেন, ভিডিওটি দেখবেন, সকলের মধ্যে শেয়ার করবেন। তো আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, আজকে এটারই আনবক্সিং করব। আমি একটা ফুড ডেলিভারি সংস্থা থেকে এই খাবার আনিয়েছি। তো আমি এটা আনবক্সিং করব এবং দেখব যেখানে এরা কী খাবার দিয়েছে। তো তার সাথে আমার এখানে কিছু খাবার আছে, চাটনি আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো দেখা যাক, আমি পুরো খাবারটা আপনাদের সামনে দেখাবো এবং খাবো, খেয়ে বলবো যে এই খাবারের রান্না কেমন হয়েছে এবং গুণগত মান কীরকম। এবং পরবর্তীকালে এই খাবার আমি কার থেকে এনেছি তার সাথেও আপনাদের কথা বলানোর চেষ্টা করব, এবং তারা কি পরিবেশন করে, তাদের কি ফেসিলিটিস আছে, সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। তো দেখা যাক এর ভেতরে কি দিয়েছে ওনারা। এখানে দেখা যাচ্ছে প্রথম বাটিতে ডাল আছে, সম্ভবত মুগের ডাল। এটা সরিয়ে দিই। নেক্সট বাটিতে কি আছে? নেক্সট বাটিতে আছে মাছ। আমি আপনাদের পুরোটাই দেখাবো। নেক্সট বাটিতে আছে তিনটে জিনিস। একটা বড়া আছে, কিসের বড়া আমি ঠিক জানি না। একটা তরকারি আছে, একটা শাক আছে। তো লাস্ট বাটিতে নিশ্চয়ই ভাতই থাকবে, কারণ আমি মিল অর্ডার করেছিলাম, রাইস মিল। তো অবভিয়াসলি রাইসই থাকবে, প্রচুর পরিমাণে রাইস আছে। তো ইনিশিয়ালি ইমপ্রেশন তো আমার দেখে ভালোই লাগছে। তো দেখা যাক, খাবারটা খেলে বুঝতে পারবো যে কীরকম কী দিয়েছে না দিয়েছে। এখানে তড়কা আছে। আমি সকালে এনাদের কাছ থেকেই অর্ডার করেছিলাম, অর্ডার করে তড়কা রুটি আনিয়েছিলাম সকালের টিফিনের জন্য। সকালের টিফিনের ভিডিওটা আপনাদের সামনে দেওয়া হয়নি, তার জন্য ভীষণই দুঃখিত। তো তার সাথে চাটনি আছে, আমি পুরোটাই থালাতে ঢেলে আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন।
বাবা, বেরোচ্ছেই না। না, অ্যাট লাস্ট শেষ অবধি বেরোলো। তো আমি থালাটা তুলে নিই, তুলে নিয়ে একবার দেখাই। তো আমি থালায় এক এক করে সব ঢালবো। তো প্রথমে যেগুলো খাবো সেগুলো ঢেলে নিই, আস্তে আস্তে পরেরগুলো পরে দেখাচ্ছি। আমি ভাত এখান থেকে কিছুটা তুলে নেব। অ্যাকচুয়ালি অনেকটাই ভাত আছে, এত ভাত খাওয়া হয়তো সম্ভব হবে না, তবুও দেখবো, চেষ্টা করব। প্রথমেই খাবো যেটা দিয়ে, সেটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে খাবার, দেখতেই পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে ডাল, ডাল দিয়ে মেখে নিয়েছি। তো দেখা যাক ডালটা কেমন খেতে। ভালো খেতে, কিন্তু লেবু দিলে ভালো হতো। এটার মধ্যে সম্ভবত ইয়ের বড়া, তেলের বড়া। বড়াগুলো বেশ মুচমুচে। এখানে একটা শাক দিয়েছে, শাকটা দিয়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে শাক, শাকটা দিয়ে হয়তো প্রথমে খেতে হতো, দেরি হয়ে গেল। দেখি শাকটা দিয়ে কেমন লাগে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে এটা কী শাক, তবে যাই হয়ে থাকুক ভালো খেতে।
যাই বলো, বড়াটা ভাই অসাধারণ, দারুণ খেয়েছে। বড়াটা ভাই দারুণ বানিয়েছে। তো এবার একটু তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। যে তরকারিটা দিয়েছে এটা পাঁচমিশালি বাঁধাকপির তরকারি বোধ মনে হচ্ছে, মানে তরকারির সাথে আরও কিছু সবজি টবজি দেওয়া আছে। দেখা যাক তরকারিটা কেমন হয়। আমি এতক্ষণ পর্যন্ত যে কটা খাবার খেয়েছি আমি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। ডালটাও আমার ভালো লেগেছে, মুগ ডাল ভালো লেগেছে। লেবুটা হয়তো আমার মানে হলে ভালো হতো। শাকটা ভালো ছিল, বড়াটা তো অসাধারণ হয়েছে। এবার দেখা যাক তরকারিটা কেমন হয়েছে। তো এটা পাঁচমিশালি তরকারি, ভালো। হেলদি তরকারি যাকে বলা যায়। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা তো আমি খাবো অবশ্যই।
তো ডাল, বড়া, শাক, তরকারি চারটেই বেশ ভালো লেগেছে আমার। তো এবার দেখা যাক, এখানে আরেকটা তরকারি আছে, সেটা ডালেরই প্রিপারেশন, সম্ভবত তরকা। তো ওটাও দেখবো কেমন লেগেছে বা মানে কেমন খেতে আর কি। আর এখানে একটা চাটনি আছে আর মাছ আছে। তো ভাত তো শেষ, ভাত আমি একটু তুলে নিই। এটা হচ্ছে ভাতের কথাটা আপনাদেরকে বলা হয়নি আগে, যেটা কী চালের ভাত অ্যাকচুয়ালি। এটা সম্ভবত সম্ভবত এটা না, এটা বাসমতি চালের তো ভাত নয়। এটা সম্ভবত সেদিনকে আমি শুনছিলাম কি একটা যেন চাল, আচ্ছা আপনাদেরকে আমি পরে জেনে জানাবো, এখন আমার ঠিক মনে পড়ছে না। এই মুহূর্তে মনে পড়ছে না। মানে গ্রেনগুলো একটু মানে সরু সরু এবং ছোট ছোট গ্রেন। এবং এখানে কি হয়, গ্রেনগুলো একটু কম, মানে একটু অ্যাভারেজ বয়েল করা থাকে, মানে ফুললি থাকে না, একটু শক্ত শক্ত টাইপের থাকে। দিস ইজ দ্য ট্রেন্ড অ্যাকচুয়ালি। তো দেখা যাক, আমার মনে হয় আমার ক্ষেত্রে ভাতটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো। তো দেখা যাক এই তরকারিটা আপনার ভাত দিয়ে খেতে কেমন লাগে, আমি একবার খেয়ে দেখব কেমন লাগে। আর এখানে চাটনি আছে, চাটনিটা আমি ঢেলে নেবো কিছুটা, আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। বাবা এটা খুলছে না, খুলেছে। ঢেলে নিয়েছি, চাটনিটা খেয়ে জানাবো আপনাদের কেমন খেতে। আগে এটা দেখে নিই। এটা অ্যাকচুয়ালি তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে, যেহেতু সকালের করা, আর সব গরম আছে। দেখা যাক কেমন খেতে হয়েছে এটা। রসুনের একটা গন্ধ পাচ্ছি, এবং কাঁচা গোটা রসুনও আমি দেখতে পাচ্ছি এখানে। স্পাইসি, মানে ঝাল আমি বলবো না, স্পাইস বেশি ইউজ করা হয়েছে। একটু চাটনিটা নেব, কেমন, ভালো। চাটনিটা সম্ভবত টমেটো, তেঁতুল
এবং আমড়া বা এরকম জাতীয় কিছু দিয়ে তৈরি, খুব ভালো বানিয়েছে। চাটনিটা, তরকারিটা স্পাইসি, তবে আমার খুব একটা পছন্দ হলো না এই তরকারিটা। তবে অনেকজনই ভালো লাগতে পারে, তাতে কোনো ডাউট নেই। কত ঠান্ডা হয়ে গেছে বলে স্বাদ হয়তো কিছুটা রেটোরিয়েট করতে পারে। গোটা রসুন, গোটা রসুন খাওয়া কিন্তু খুব উপকার, খেয়ে নি। সেখানে এই তরকারিতে রসুনের একটা স্ট্রং স্মেল আছে। এবার খাবো লাস্টে মাছ। মাছের আগে কিন্তু চাটনি খেয়ে নিয়েছি, চাটনি আছে, সাথে সাথে খাচ্ছি। মাছের সাথে 3 পিস আলু দিয়েছে, আপনাদেরকে দেখাবো। এরকম এরকম 3 পিস আলু, এই হচ্ছে মাছের পিস। বেশ ভালো বড় বড় সাইজেরই কিন্তু মাছ দিয়েছে। তো আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা রাখবো, কারণ মাছটা বেশ বড়। আসুন খেয়ে দেখি মাছের ঝোলটা কেমন বানিয়েছে। চলে আসুন। ভালো।
স্মেলেই বোঝা যাচ্ছিলো বেশ ভালোই বানিয়েছে। চাটনিটা এর সাথে খাই, পেট অনেকটাই ভরে গেছে। অনেকটা কি ভরেই গেছে পুরোটা। আমি মাছের তেল খাই না অ্যাকচুয়ালি, মানে যে ছালটা থাকে আর কি ওটা খাই না, তেলও খাই না। কারণ আমার মনে হয় তেল বা ছাল এইগুলো হজম করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস আনে।
তবে একটা জিনিস কি, আমি মাছের কাঁটাটা খাই, ভালো লাগে আমার। চাটনি খাচ্ছি, বেশ ভালো চাটনিটা। তো বন্ধুরা, খাওয়া শেষ আমার, পেট অনেকটাই ভরে গেছে। অ্যাকচুয়ালি সকালের খাবারের আর দুপুরের খাবারের ক্ষেত্রে খুব একটা গ্যাপ না থাকার জন্য অল্পতেই পেট ভরে গেল। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, খুব ভালো লাগলো আমার। আশা করি পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে, এবং আপনারা যারা এখানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো আপনারাও তো মেম্বার হয়ে যাবেন। তার মানে চ্যানেলটা শুধুমাত্র আমাদের রইল না, এটা আপনাদেরও হয়ে গেল। তো সেই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরও পড়বে, আপনাদেরও দায়িত্ব পড়ে যে সেই চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করা। তো আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট ভালো করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা খারাপ কমেন্ট করবেন। যেটা মানে যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি খারাপটাই লিখবেন, কিন্তু লিখবেন। যদি আপনার মনে হয় যে গালাগালি দিতে ইচ্ছা করছে, অনেক সময় হয় যে গালাগালি দিতে ইচ্ছা করে, সেই গালাগালিটাই দেবেন, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, ভালো কমেন্ট করবেন ভালো লাগলে, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলেও করবেন এবং ভালো না লাগলেও করবেন। এই করে দেখ এটা কীরকম টাইপের ভিডিও বানানো আমার ঠিক ভালো লাগছে না বলে কাউকে শেয়ার করলেন, সেটাও করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবেন। প্রেস করে ওখানে 3টে অপশানের মধ্যে অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও আমরা দেব সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওর লিঙ্ক পৌঁছে যাবে, ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে প্রথম ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা, আজকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন, সবার ভালো চাইবেন, সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।